আপনি হয়তো আপনার একজন ডাক্তারকে দেখান, ডাক্তার হয়তো ভালো মানুষ, আপনার সঙ্গে ভালো কথা বলে, কিন্তু আপনি সুস্থ হলেন না, তো তখন তো আপনি আমার কাছে আসবেন না? ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখন ডাক্তার ভালো কি মন্দ বিষয়টা তা না, বিষয়টা হলো রেজাল্ট লাগবে। তো এখন ধরেন আমি আপনাদের জন্য এত সেবার ব্যবস্থা করলাম, কিন্তু আপনি ভালো হইলেন না, তা আপনি তো পরের মাসে আর আসবেন না। কিন্তু দেখেন ও 1 মাস পরে আসছে, ও 2 মাস পরে আসছে। আমি সিলেট বড় একজন ডাক্তার দেখাইছি, ওনার নাম বলা যাবে না এখন, দরকার নেই। উনি এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস। আরো কোনো সিএস নাই? আচ্ছা যাক, হ্যাঁ। ওনাকে আমি 2012 থেকে 22 পর্যন্ত দেখাইছি, এই 10 বছর দেখাইছি। পরে লাস্টে ওনার টিকিট নিতে হইলে ওনার পিএসকে আমি 200 টাকা ঘুষ দিতে হতো, এক্সট্রা ঘুষ দিতে হতো। ওনার ভিজিট 800 টাকা, ওনার পিএসকে আমি আরো 200 টাকা, পিএস এর ভিজিট 200 টাকা, আরো 200 টাকা এক্সট্রা দেওয়া লাগতো ওনাকে। আমি একটা না 10 বছর আমি দেখাইছি। তো এখন যারা বলবে যে জাহাঙ্গীর কবির স্যারের কাছে মানে আমরা যারা আসছি দালাল এই সেই, এটা তো বলার সুযোগ নেই। আমি মৌলভীবাজার থেকে এখানে আসছি, নিজের পকেটের টাকা খরচ করে আসছি, এখন তো দালালি করতে আসি নাই। কারণ আমার নিজের পকেটের টাকা খরচ করে কেউ কি দালালি করে? দালালি তো এরাই করে যারা টাকা পায়, ওর পক্ষে দালালি করবে। তো আমরা নিজের পকেটে টাকা খরচ করে আসছি, এখন তো এখানে দালালি করার তো প্রশ্নই উঠে না। তাহলে যে দালাল বলতেছে তো মিথ্যাবাদী, তো একটা মিথ্যাবাদী থেকে কি শুনতে চায়? 10 বছর আমি একজন ডাক্তার দেখাইছি, লাস্টে ওর সিরিয়াল নিতে হলে আমি 200 টাকা দিতে হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্টকে। এবং মজার ব্যাপার, ওর ইনসুলিন লেভেল যে 13, ও কোনোদিন মাপে নাই, ডাক্তার কোনোদিন মাপে নাই, বুঝছেন? তার হোমায়ার যে 4, এটা কোনোদিন মাপে নাই। হ্যাঁ, তো চিকিৎসা করতেছে। তারপর তার ভিটামিন ডি যে মাত্র 22, সেটাও দেখে নাই, খালি চিকিৎসাই চলতে আছে, ওষুধই খালি খাইতে আছে। 10 বছর ভিজিট দিছে, 10 বছর ধরে ওষুধ খাইতেছে, 10 বছর পরীক্ষা নিরীক্ষা করেছে। ডাক্তার তো ভারী হয়ে গেছে সে। আচ্ছা ধরেন, এই আপনারা কি জানেন যে ওষুধ কোম্পানির সাথে ডাক্তারদের, অনেক ডাক্তারদের একটা লিয়াজু থাকে, জানেন কিনা? জি। আচ্ছা, তারা এটা নিয়ে পোস্ট দেয় না কেন যে ওষুধ কোম্পানির থেকে ধরেন আপনি একটা ওষুধ লিখলেন, লেখার পরে আপনি মাস শেষে কত টাকা কোন কোম্পানি আপনাকে দেয়, এটা নিয়ে তাদের স্ট্যাটাস দেওয়া উচিত না? জি। তারপর হচ্ছে যে এই যে আপনারা টেস্ট নিজের টাকায় করান, সেখান থেকে একটা কমিশন যে পায়, সেটার ব্যাপারে কথা বলে না কেন কেউ? জি। তা এখন যদি এইভাবে ধরে না, এদের তো কিছু থাকবে না, চামড়া চামড়া সব ফলা দেবে তো পাবলিকে। মানে ওরা তো নিজের কবর খুঁড়তেছে নিজেরা, যে তাদের যে অন্যায় দুর্নীতিগুলো আছে সেগুলো নিয়ে যখন মানুষ কথা বলা শুরু করে দিবে, তখন কি করবে? এই যে সবাই তো এটা জানে না, কিচ্ছু না। আপনি যে কোনো ওষুধ কোম্পানির এমআর, আপনার আত্মীয় স্বজন আছে, জিজ্ঞেস করেন যে কারে কত টাকা দেয়, বলে দিবে। ব্যাংকের আপনি হিসাব নেন, মাসে মাসে কত টাকা আছে বলে দিবে, যে হ্যাঁ অমুক ওষুধের থেকে এত এত পায়, এটা সহজ। এরপরে কোন কোন জায়গায় পরীক্ষা দেয়, ওদের থেকে খোঁজ নিলে যে কত টাকা থেকে মাসে মাসে শেষ হিসাব পাওয়া যাবে। তো এটা তো কোনো বিষয়ই না। তা এই কাজগুলো কি আপনারা কি পছন্দ করেন যে আপনার ডাক্তার এই কাজ করবে? আপনারা কি এটা ভালোবাসেন? জি না। কেন ভাসেন না? কারণ সে হয়তো তার লোভের কারণে একটা ওষুধ বেশি লিখে দিতে পারে, ঠিক। সে হয়তো 2টা টেস্ট বেশি লিখে দিতে পারে লোভের কারণে। কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ডিসকাউন্ট শুধু করে দিই তাই না, ডাক্তার দেখানো ফ্রি, পুষ্টিবিদের পরামর্শ ফ্রি, ডাক্তার 2 বার দেখে, আমি 2 ঘন্টা লেকচার দেই, বা কখনো 3, কালকে দিছি 4 ঘন্টা দিদি। তারপরে আমার জিমের এরা পরামর্শ নেয়। এবং আরেকটা সার্ভিস আছে আমাদের, অনেকে জানে না, সেটা হলো বাসায় গেলে ফোন করা হবে, আপনাকে খোঁজখবর নেওয়া হবে, এবং আপনি চাইলে ফোন করে হেলথ কোচের সাথে কথা বলতে পারবেন। হেলথ কোচ আপনাকে পরামর্শ দিবে, যদি কোনো বিপদে পড়েন, কোনো সুবিধা অসুবিধা, ছোটোখাটো পরামর্শ দিবে আর কি, মানে নিয়ম কানুন না বুঝলে। ব্যাপারটা বুঝতে পারছেন? তা এই সেবা কি তারা দেয়? আপনারা তো টাকা দিয়ে যেখানে ডাক্তার দেখেছেন, এই সেবা পেয়েছেন। আমি ক্লেম করেছি সারা পৃথিবীতে কেউ এরকম ফ্রিতে সেবা দেয় না, ঠিক কিনা? ঠিক। এবং আমাদের রোগীরা সুস্থ হয়, ওষুধ মুক্ত হয়, এটা পৃথিবীর কেউ করে দেখাইতে পারে নাই। ফ্রি সার্ভিস দিয়ে এইভাবে দেখাইছে না? রোগীদের এতটা ভালোবাসা, এতটা কেয়ার নিয়ে বিনামূল্যে সেবা, তারা ওষুধ মুক্ত হয়েছে, সুস্থ হয়েছে। আসল কথা হচ্ছে সেটা, আসল কথা ওষুধ মুক্ত হয়েছে, সুস্থ হয়েছে। আমি এত কিছু করতেছি, কিন্তু আমার রোগী যদি রেজাল্ট না থাকে তাহলে তো লাভ নাই। সে ধরেন তার ওই ডাক্তারকে ভালোবাসে, রেসপেক্ট করে, কথার কথা, কিন্তু সে যদি রেজাল্ট না পায়, সে তো আমার কাছে আসবে। আপনি হয়তো আপনার একজন ডাক্তারকে দেখান, ডাক্তার হয়তো ভালো মানুষ, আপনার সঙ্গে ভালো কথা বলে, কিন্তু আপনি সুস্থ হলেন না, তো তখন তো আপনি আমার কাছে আসবেন না? ব্যাপারটা বুঝতে পারছেন? এখন ডাক্তার ভালো কি মন্দ বিষয়টা তা না, বিষয়টা হলো রেজাল্ট লাগবে। তো এখন ধরেন আমি আপনাদের জন্য এত সেবার ব্যবস্থা করলাম, কিন্তু আপনি ভালো হইলেন না, তা আপনি তো পরের মাসে আর আসবেন না। কিন্তু দেখেন ও 1 মাস পরে আসছে, ও 2 মাস পরে আসছে, ও 3 মাস পরে আসছে। এই দিদি ওরা আমাদের অনেক বছর ধরে ফলো করে, তারা আসতেছে, আবার আসতেছে, ভালোবাসা থেকে আসতেছে, ভালো লাগা থেকে আসতেছে নাকি, বুঝতে পারছেন? তা এটা তো ভাই এমনি অর্জন করা সম্ভব না। আপনি বলেন বাংলাদেশে ডাক্তার একটা পোস্ট দিলে সব ডাক্তারের বিরুদ্ধে যায়, সব কমেন্ট করে। আপনি আমার নামে একটা পোস্ট দেন, আলহামদুলিল্লাহ আপনারা সবাই মিলে ঝাঁপায় পড়েন যে আমাদের পক্ষে হইয়া কথা বলার জন্য। আপনি কোন ডাক্তার আছে বাংলাদেশে, আপনি দেখেন, দেখেন যে এইভাবে তার পক্ষে কটা লোক কথা বলে, আপনি দেখেন, নাকি বিপক্ষে কথা বলে, তাহলে বুঝতে হবে যে তাদের জনপ্রিয়তা কোথায়।
মানুষ তাদের কোন চোখে দেখে, মানুষ জানে যে তারা অনৈতিকতার সাথে জড়িত, তাদের ব্যবহার ভালো না, তারা গালাগালি করে, ভালো মানুষকে দালাল বলে, তারা মিথ্যা বলে, মিথ্যা পোস্ট করে, মিথ্যা তথ্য শেয়ার করে, সব মিথ্যা বলে যে ডায়াবেটিস ভালো হয় না, রিপোর্ট বুঝায় না, এক্সপ্লেন করে না, রোগীর মনের পাতা দেখে না, রোগীর কনসার্ন বুঝে না, এতগুলো অবজেকশন তাদের বিরুদ্ধে, তারা নিজেরা ভালো না হইয়া আমার পিছে লাগে কি লাভ হবে ভাই? তখন মানুষ আরো বেশি ভালোবাসবে আমাকে, মুসলিমের পাশে থাকবে তখন সবাই, তাই না? এটাই তো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ ভরসা, এগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মেন্টর আছে, আমরাও আছি ইনশাল্লাহ। ঠিক আছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।